হাদিস 185 নম্বর হাদিস। আমর ইবনে ইয়াহিয়া আল মাযিনী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেছেন তার পিতা ইয়াহিয়া আল মাযিনী থেকে। তিনি বলছেন আন্না রাজুলান ক্বালা লি আব্দুল্লাহ ইবনে যায়েদ, জনৈক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবীকে বললেন। এই আব্দুল্লাহ ইবনে যায়েদ তিনি এই হাদিস বর্ণনা করেছেন আপনার মাথার মাসের। ওয়া হুয়া জাদ্দু আমর ইবনে ইয়াহিয়া, তিনি হচ্ছেন এই আব্দুল্লাহ ইবনে যায়েদ হচ্ছেন আমর ইবনে ইয়াহিয়ার দাদা। তার মানে আমর ইবনে ইয়াহিয়া বিন আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। আতাস্তাতিআন তুরিয়ানি কাইফা কানা রাসূলুল্লাহ ইয়াতাওয়াদ্দা, ওই ব্যক্তি কি বলল, জিজ্ঞেস করলো আব্দুল্লাহ বিন যায়েদ সাহাবীকে, আপনি কি পারবেন আন্তরিয়ানি আমাকে দেখাতে, কাইফা কানা রাসূল ইয়াতাওয়াদ্দা, যে রাসূলুল্লাহ কিভাবে ওযু করতেন। একটা একটা করে অর্থ করলাম। আতাস্তাতিও, আপনি কি পারবেন আন্তরিয়ানি আমাকে দেখাতে, কাইফা কানা রাসূলুল্লাহ ইয়াতাওয়াদ্দা, কিভাবে রাসূলুল্লাহ ওযু করতেন। ফাকাল আব্দুল্লাহ বিন যায়েদ বললেন, না অবশ্যই, কেন দেখাতে পারবো না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে দেখেছি। ফাদামে মাইন, পানি নিয়ে ডাকলেন, পানি নিয়ে আসুন। ফাফরাগা আলা ইয়াদাইহি, আর তারপরে দুই হাতের ওপর পানি ঢাললেন। ফাগাসালা মাররাতাইন, দুইবার ধুইলেন, দুইবার ধুইলেন। তার বোঝা গেল যে কিছু অংশ দুইবার, কিছু অংশ তিনবার, এটাও যায়, যেখানে তিনবার করলেন না, কিন্তু দুইবার ধুলেন প্রথম হাত। সোম্মা মাদমাদা, এই হাত মানে কবজি পর্যন্ত, এই কবজি পর্যন্ত প্রথম হাত ধোয়াটা এটা কি সুন্নাত, কিন্তু এটা সুন্নাত। কিন্তু চেহারা ধোয়ার পরে যখন কনেই সহ ধুইবেন তখন ওটা ফরজ, তখন এটা ফরজ। ওর মধ্যে এতটুকু আসতে হবে, ওর মধ্যে পুরো হাত মানে একবারে কনুই থেকে শুরু করে আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত দুইবার ধুইলেন কবজি পর্যন্ত। সুম্মা মাদমাদা, তারপরে গড়গড়া বা কুলি করলেন। ওয়াস্তান সারা সালাসান, এবং নাক পরিষ্কার করলেন, হ্যাঁ নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন তিনবার। তো নাকের ক্ষেত্রে আর কুলির ক্ষেত্রে কারো করলেন তিনবার, আর দুটো কিন্তু একসাথে করলেন, কুলি এবং নাকে পানি দেওয়া একসাথে, এর আগে এই আলোচনা করেছি। সুম্মা গাসালা ওয়াজহাহু সালাসান, তারপরে চেহারা ধৌত করলেন তিনবার, তারপরে চেহারা ধৌত তিনবার। সুম্মা গাসালা ইয়াদাইহি মাররাতাইন মাররাতাইন, তারপরে দুইবার করে হাত ধুলেন। এলমির ফাকাইন, কনুই সহ, হাতের বেলা দুইবার করে দিলেন। কিন্তু তাহলে কোন অঙ্গ দুইবার, কোন অঙ্গ তিনবার, এটা যায়, কোন অঙ্গে একবার। প্রথমে আলোচনাতে কিন্তু আগে বলে ফেলেছি এসব কথা। সুম্মা মাসাহা রাসাহু বিয়াদাইহি, তারপরে মাথার মাসে করলেন দুই হাত দ্বারা। তাহলে বোঝা গেল যে মাথার মাসা করতে হবে কয় হাত দ্বারা? হ্যাঁ, কেউ যদি করে এরকম চলবে না, সুন্নতের খেলাফ কাজ করলেন আপনি। দুই হাত রাখবেন এখানে পানি নিয়ে ভিজিয়ে, আর তারপরে করবেন কিভাবে মাথার মাসা। ফাআকবালা বিহিমা ওয়া আদবারা, সামনের দিকে নিয়ে গেলেন অথবা পেছনে নিয়ে গেলেন, অগ্রভাগ থেকে শুরু করে পেছন দিক পর্যন্ত নিয়ে গেলেন। কিভাবে কি নিয়ে বলছেন, বাদাবে মুকাদ্দামে রাসহি, মাথার অগ্রভাগ থেকে শুরু করলেন। হাত্তা যাহাবা বিহিমা ইলা কাফাহু, তারপরে দুই হাতকে নিয়ে গেলেন ইলা কাফাহু, গর্দান পর্যন্ত, গর্দান পর্যন্ত। সুম্মা রাদ্দাহুমা, তারপরে দুই হাতকে ফিরিয়ে নিয়ে আসে ইলাল মাকানিল্লাযী বাদা মিনহু, ওই জায়গায় যেই জায়গা থেকে শুরু করেছিলেন, এই যে চুলের অগ্রভাগ থেকে শুরু করেছেন ওখানে ফিরিয়ে নিয়ে আসলেন। সুম্মা গাসালা রিজলাইহি, তারপরে দুই পা ধৌত করলেন। মাথার মাসের ক্ষেত্রে কিন্তু বার আসেনি, তার মানে মাথার মাসা কয়বার করতে হবে? একবারই। পা ধোয়ার ক্ষেত্রে কিন্তু বার আসেনি, কারণ পা ধোয়ার ক্ষেত্রে তিনবার করলে ভালো, কিন্তু একবারে যদি যথেষ্ট পানি ঢেলে পরিষ্কার হয়ে যায় তো সেটাই যথেষ্ট। এই জন্য পায়ের কথাটিও এখানে উল্লেখ করা হয়নি। তো এই হাদিস দ্বারা কি বোঝা গেল, যে পুরো মাথার মাসা করেছেন রাসূলুল্লাহ। এটি হচ্ছে হাদিস দলিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ পেশ করেছেন কিসের ওপর? পুরো মাথার মাসে করা যে ফরজ, এর উপর।